নামের ভিতরে একটা মজা আছে, অনেকেই বুঝবেন না। নামের ভিতরে যে মজাটা আছে অনেকেই বুঝবেন না। কারা বুঝবেন? যারা সম্পর্ক প্রেম করে বিয়ে করেছেন তারা একটু বুঝবেন। এমনি উদাহরণস্বরূপ, এক্সাম্পল স্বরূপ বলতেছি, কেউ যদি কোনো কারোর সাথে সম্পর্ক স্থাপন করে, প্রেম করে, ওই মহিলার প্রশংসা যদি আপনার সামনে কেউ করে, সে জানে না যে আপনার সাথে তার সম্পর্ক চলতেছে, কিন্তু তার একটা প্রশংসা করলো যে ওই মেয়েটা এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথা, খুব সুন্দর তার আচরণ, কারো ভিতরে কোনো প্রভাব পড়বে না, কিন্তু আপনার ভিতরে আনন্দে মনটা নেচে উঠবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কি আপনার কথা বললাম না ভুল বললাম না ঠিক বললাম? আপনি এখানে আছেন, কিন্তু আপনার বাড়ি থেকে একজন আগন্তুক একটা সাহায্য পেয়ে আসছে, বলে উমুকের বাড়িতে গেছিলাম, তার বিবিটা এত ভালো, এত সুন্দর ব্যবহার, আমাকে 100 টাকা দান করেছে। তখন আপনার মন যদি ভালো হয় তখন বলবে না আসলে বিবিটা ভালো, আপনার মন খুশি হয়ে যাবে। যে যার সাথে সম্পর্ক তার কথা শুনলে তার মনের ভিতরে আনন্দে নেচে ওঠে। পয়গম্বর ইব্রাহিম তেমনি আল্লাহর নাম শোনার পরে তার ভিতরে অস্থির হয়ে গেলেন, যেই মাওলার জন্য আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলাম, সেই আল্লাহর নাম এত মধুর শুনে ডাক দিলেন, এত মধুর সুরে সে আল্লাহর নাম জপলেন, আমি সব দিয়ে দিলাম যা। এরপরে বললেন তোমার তো আর অবশিষ্ট কিছু রইল না, বলে আমি সারা জীবন ভর পর্যন্ত তোমার গোলামি করব, তারপরেও আমার আল্লাহর নাম আর একবার সুন্দর করে বলুন। ফেরেশতা বলেন তোমার সম্পদের প্রয়োজন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আরজি করেছিলাম, আল্লাহ আপনার পয়গম্বর কুরবানি দেওয়ার পরে আপনাকে ভুলে গেছে, আমি জাস্ট পরীক্ষা করার জন্য আসছিলাম, আমি দেখলাম নবী পয়গম্বর ইব্রাহিমের দিলের ভিতরে আল্লাহ ছাড়া কারো স্থান নাই। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কারো মহাব্বত এত নাই। এই জন্য আল্লাহর নামের ডাক শুনলে, আল্লাহ তাআলার জিকির শুনলে আমাদের দিলের ভিতরে যদি আনন্দ হয় তাহলে বুঝবেন আমাদের দিল জিন্দা আছে। আর যদি দিলের ভিতরে কোনো প্রভাব না পড়ে বুঝবেন দিলটা মরে গেছে। দেহ অসুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে যাই, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, ইসিজি, কত কি করি, হার্ট পরীক্ষা, সিটি স্ক্যান, এই সেই কত টেস্ট আছে। এই শরীরকে ঠিক রাখার জন্য, ভালো রাখার জন্য বড় বড় ডাক্তারকে দেখাই। নওগাঁ জব দিলে রাজশাহী, রাজশাহী জব দিলে ঢাকা মেডিকেল, আরও বড় বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন জায়গাতে আমরা যাই আমাদের এই শরীরকে মেরামত করার জন্য, সুস্থ রাখার জন্য। ঠিক কিনা কথা বলেন? এই শরীরের জন্য আমরা সুদূর ইন্ডিয়াতে চলে গেলাম চিকিৎসা নেওয়ার জন্য, সিঙ্গাপুরে চলে গেলাম চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু আমাদের এই শরীরের সাথে সাথে আরেকটা জিনিস আছে যেটার কোনো মৃত্যু নাই, যেটার কোনো মৃত্যু নাই। ওই জিনিসটা শরীর থেকে বাইর হয়ে চলে গেলে এই শরীরটা কয়েকদিনের ভিতরে পচে যাবে, হাতের নখগুলি খসে যাবে, চুলগুলি খুলে পড়ে যাবে, এই দেহের ভিতরে পোকায়ে প্রত্যেকটা গোস্ত, প্রত্যেকটা রক্ত খেয়ে ফেলে দিবে, এমনকি এই হাড্ডিগুলিও 1 বছর পর মুড়মুড়া হয়ে মাটির সাথে মিশে যাবে, এই দেহের অস্তিত্ব থাকবে না। এই দেহকে মেরামত করার জন্য, ঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য আপনি কত ভিটামিন খাচ্ছেন, কত বেছে বেছে খাবার খাচ্ছেন, কত যত্ন সহকারে আপনি খাবার খাচ্ছেন, জিম করতেছেন, ব্যায়াম করতেছেন, ইনসুলিন নিতেছেন, কত কি করতেছেন, কিন্তু এই দেহ পচে যাবে যার কোনো দাম নাই, যার চিরস্থায়ী দাম, যে পচবে না, মরবে না, গলবে না। আপনার আমার কলব, আপনার আমার জীবন, আপনার আমার আত্মা, সেই রুহের যে একটা খোরাক আছে, খাদ্য আছে, খাবার আছে, ঔষধ আছে, প্রেসক্রিপশন আছে, ওই রুহকেও ঠিক রাখার জন্য ঔষধ সেবন করাতে হয়। সেই ঔষধের নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, বলি সুবহানাল্লাহ। তাহলে এই জিকির ছাড়া কি কলব সুস্থ থাকবে না? ঔষধ ছাড়া যেমন, অপারেশন ছাড়া যেমন দেহ ঠিক থাকবে না, জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া, তাসবিহ পড়া ছাড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহ আল্লাহ এই জিকিরগুলি ছাড়া এই কলবটাও তরুতাজা থাকবে না, সুস্থ থাকবে না। যার ভিতরে জিকির নেই, আল্লাহর স্মরণ নাই, তার ভিতরে দেখবেন নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, দান সাদাকা ভালো লাগবে না। আর যে বেশি বেশি গান শোনে, বেশি বেশি ছবি দেখে, সিনেমা দেখে, বেশি বেশি নাটক দেখে, কৌতুক দেখে, যে মোবাইলে বিভিন্ন ধরনের রিলস ভিডিও বলেন, আর হাসি বলেন, আর ফানি বলেন, আর তামাশা বলেন, যারা বেশি বেশি দেখেন, বেশি বেশি সিনেমা দেখেন, গান শোনেন, তাদের দিল মরে যায়। আর এই মরা দিলের ভিতরে আল্লাহর কথা ভালো লাগবে না। আপনি যতই বুঝান আল্লাহর কথা ভালো লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ডাক দিয়ে বললেন, হে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে অনেক ফাঁকা ময়দান পড়ে রয়েছে, তুমি তোমার উম্মতদেরকে যায় বলিও তারা যেন এই ফাঁকা ময়দানে গাছ লাগায়। বলে কিভাবে? তারা পৃথিবীতে যেন এই শব্দগুলা বলে বলে গাছ লাগায়। সেই শব্দগুলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখলেন। সেই শব্দগুলা কি? সুবহানাল্লাহ। বলেন তো কি শব্দ? সুবহানাল্লাহ। দ্বিতীয় শব্দ আলহামদুলিল্লাহ। তৃতীয় শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্থ শব্দ ইল্লাল্লাহ। পঞ্চম শব্দ আল্লাহ আল্লাহ। ষষ্ঠ শব্দ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দগুলা বলে বলে, এই তাসবিহগুলা বলে বলে, এই জিকিরগুলা বলে বলে যেন তারা এই জান্নাতের ভিতরে গাছ লাগায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিকির অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। সন্ধ্যা পড়বেন, জিন্দেগিতে কোনোদিন রিজিকের অভাব হবে না। নামাজ বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, জুম্মা বাদ দিয়ে, মসজিদ বাদ দিয়ে খালি টাকার পিছে দৌড়ানা লাগবে না। সকাল সন্ধ্যায় এই আমলটা করেন 100 বার 100 বার করে, আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাবে। কোন দিক দিয়ে রিজিক বাড়বে আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনি এই বছর থেকে সামনের বছর তুলনা করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই ঘুমাচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা কেউ যদি সকাল সন্ধ্যা, সকালে 100 বার, সন্ধ্যার সময় 100 বার পড়ে, নবীজি বলেন এই কথাটা বলার জন্য সহজ, মিজানের পাল্লায় ওজন দেওয়ার জন্য ভারী, আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের একটা শব্দ। কেউ যদি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিজানের পাল্লায় ওজন ভারী করাইয়া ডান হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال عليه السلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান খুলে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যে মালিক আমাদেরকে 16ই জিলহজ 1446 হিজরি সন 30শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ 13ই জুন
2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে আমাদেরকে দুনিয়াবি সকল দায়িত্ব থেকে ফারেক করে মহান রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে এসে বসে দরুদ শরীফ পড়ার আমাদেরকে তৌফিক দান করেছেন। সে রবের দরবারে আমরা দিল থেকে মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি মহান রবের দরবারে যে রব আমাদেরকে আখিরি জামানার নবী, নবীদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন। আর একবার সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অনেকে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট একটা করে লক করে বসে আছেন, আলহামদুলিল্লাহ বলেননি। আলহামদুলিল্লাহ এই শব্দটা, এই তাসবিহটা, এই জিকিরটা কার? আল্লাহও বললেন না। আলহামদুলিল্লাহ এই শব্দটা কার? এখনো পিছনে আমার নজরে পড়েছে, অনেক ভাই বলেনি। জোরে বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। যতবার জিকির করবেন, যতবার তাসবিহ পড়বেন, জান্নাতের ভিতরে আপনার আমার জন্য কি লাগানো হবে? গাছ লাগানো হবে। যেই গাছের ছায়া পৃথিবীর দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত এক পাশ থেকে দৌড়ানো শুরু করে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় একটা গাছ বান্দার জন্য লাগানো হয়। সম্মানিত উপস্থিতি, এই জিকিরের দাম আছে না নাই? তাসবির দাম আছে না নাই? জিকির, তাসবিহ এগুলি আল্লাহর। নবীজি বলেন যে জিকির করে, যে তাসবিহ পড়ে সে জীবিত, আর যে তাসবিহ পড়ে না সে মৃত। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে রবের জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে রবের জিকির করে আর যে জিকির করে না, যে রবের তাসবিহ পড়ে, যে রবের তাসবিহ পড়ে না, এদের তুলনা উদাহরণ দিয়েছে নবী। যারা রবের তাসবিহ পড়ে তারা জিন্দা, আর যারা রবের তাসবিহ পড়ে না তারা মুর্দা। এই যে আমরা যারা মাথা হালে দিছি মসজিদে এসে, আমরা কিন্তু ঘুমে গেছি। দেখেন, বিশ্বাস না হয় ডানে বামে খেয়াল করে দেখেন, অনেক মুরব্বীরা ঘুমাচ্ছে। সব ঘুম কিন্তু ভালো নয়। সব ঘুম কি নয়? ভালো নয়। মনে করেছেন যে আল্লাহর ঘর রহমত বর্ষিত হচ্ছে, না। আপনি যদি নামাজের সময় তো আল্লাহর রহমত বর্ষিত হয়, কিন্তু নামাজ পড়তে পড়তে সেজদায় যায় দিয়েছেন লম্বা একটা ঘুম, তাহলে কি রহমত হলো না গজব হয়ে গেল? দেখেন, বাজে জিকির করা আরম্ভ করে দিছে, মানে ঢুলে ঢুলে জিকির আরম্ভ করে দিছে। সামান্য সময় আমরা আসি, আমাদের ধৈর্য কুলায় না, এখানেও একটা ঘুম দিয়ে দিই। জুমার বয়ান মানেই ঘুম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আপনারা একটা পয়গম্বরের নাম শুনেছেন সকলেই। সেই পয়গম্বর মাছের পেটের ভিতরে ছিল। সেই পয়গম্বরের নাম কি বলেন তো? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিল। কোন কারণে ছিল এবং কোন কারণে মাছের পেট থেকে আবার আল্লাহ তাআলা বাঁচাইলেন, এটার একটা কারণ আছে। কি কারণে মাছের পেটে ঢুকলেন আর কি কারণে মাছের পেট থেকে আবার মাছ বাহির করে দিলেন, কারণ আছে না নাই? এর কারণ খুঁজতে গিয়ে তাফসিরে মুফাসসিরিনে কেরামরা বিভিন্ন তাফসিরে এটার ব্যাখ্যা করেছেন। ইউনুস পয়গম্বর যখন তার জাতিদেরকে দাওয়াত দিচ্ছিলেন, প্রত্যেকটা নবীর কামই তো দাওয়াত দেওয়া। প্রত্যেকটা নবীর কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কোন নবী ছিল যে নবীর এই কামটা ছিল না? সব নবীর এই কাজ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইউনুস নবিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ। এক একটা নবীর এক একটা উপাধি আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো পয়গম্বর ইউনুসও নবী ছিলেন, তিনিও তার কওম, তার এলাকার লোকজনদেরকে দাওয়াত দিচ্ছিলেন। 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ 40 বছর দাওয়াত দিলাম, কিন্তু লোকজন তো কালেমা পড়ে না, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, তুমি দাওয়াত দাও, আমার আযাব গজবের ভয় দেখাও। পয়গম্বর ইউনুস বললেন, হে আমার কওমের লোকজনেরা, তোমরা যদি আল্লাহর পথে ফিরে না আসো, বিভিন্ন মতভেদ থেকে, বিভিন্ন শিরিকবাদ থেকে তোমরা যদি ফিরে না আসো, অচিরেই তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আল্লাহর গজব ঠেকানোর মতো, সামাল দেওয়ার মতো পৃথিবীর কারো শক্তি নেই। অচিরেই তোমরা ফিরে আসো। কোনো ক্রমেই
তার কওমের লোকজন, তার উম্মতরা ফিরে আসতেছিলেন না, বরং উপহাস করে বললেন, কবে আসবে তোমার রবের গজব? সেই গজবের নাম কি, আকার কি, ধারণ কি? এইভাবে যখন নবীজিকে ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করলো, পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, বরং তারা তো দিনের পথে ফিরে আসে না, আমাকে টিটকারি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে নবী, তুমি বলে দাও, আগামী 3 দিনের ভিতরে তারা যদি আমার ইসলামের পথে, কালেমার পথে না আসে, তাহলে তাদের উপরে আমি আল্লাহ গজব নাজিল করব। 3 দিন সময় বেঁধে দিলেন। তার কওমের লোকজন বলল, আমরা সময় টময় মানি না, আমরা আল্লাহর দাওয়াতও কবুল করব না, কালেমাও পড়ব না, দেখি তোমার রবই আমাদের কি করে। নবীজি পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম তার কওম ত্যাগ করে, প্রত্যেকটা নবী রাসূল যে একটা ধাপ ফেলবেন, এখান থেকে আরেক জায়গাতে যাবেন, আরেক জায়গা থেকে আরেক জায়গাতে আসবেন, এটা আল্লাহর নির্দেশ লাগবে। নিজের ইচ্ছা মতো কোনো নবীরা কোনো জায়গাতে স্থানান্তর করতে পারবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে না, এটা আল্লাহর হুকুম লাগবে। হে পয়গম্বর, তুমি এখান থেকে ওখানে যাও, ওখান থেকে ওখানে যাও, ওখান থেকে ওখানে যাও। তো তিনি আল্লাহর হুকুম ব্যতি রেখেই নিজের খেয়াল খুশি মতে তার কওমের উপরে এক পর্যায়ে রাগ হয়ে তিনি এলাকা ছেড়ে তার 2 সন্তান স্ত্রীকে নিয়ে এলাকা ত্যাগ করে চলে যাচ্ছেন। এলাকা ত্যাগ করে চলে যাচ্ছেন রবের অনুমতি নিয়ে না বিনা অনুমতিতে? বিনা অনুমতিতে চলে যাচ্ছেন। ইতিমধ্যে সামনে একটা নদী, নদীতে প্রবল স্রোত ছিল। তিনি নদী পার হবেন, তার এক সন্তানকে একটা গাছের গোড়ায় রাখলেন, তার বিবিকে হাতে নিলেন, আর এক সন্তানকে কাঁধে নিলেন। নিয়ে যখন নদী পার হচ্ছেন, যে ওপারে রেখে এপারে এসে আবার ওই সন্তানকে নিয়ে যাবেন, নদীর মাঝামাঝি পর্যায়ে যখন গেলেন, প্রবল স্রোতে তার হাত থেকে তার বিবি ফসকে চলে গেল। তার বিবিকে সে ধরতে গিয়ে তার কাঁধ থেকে তার সন্তানটাও ছুটে গেল। 2 জনকে প্রবল স্রোতে হারিয়ে ফেললেন। তিনি অত্যন্ত দুঃখে ভরা আক্রান্ত হৃদয় নিয়ে ওই বাচ্চাকে যখন নেওয়ার জন্য যাবেন, তিনি ওখান থেকে খেয়াল করে দেখলেন তার বাচ্চাকে একটা বাঘ ধরলেন এবং নিয়ে জঙ্গলের ভিতর দৌড় দিলেন। সে এখন পরিবার হারা, নিঃস্ব, তার পরিবার পরিজন আর রইল না। এমতো অবস্থায় তিনি মন খারাপ করে পথ চলতেছেন। সমুদ্র বন্দরে গিয়ে একটি জাহাজে উঠলেন। জাহাজ যখন ছেড়ে দিল, সমুদ্রের মাঝখানে, সমুদ্রের মাঝামাঝি পর্যায়ে জাহাজ ডানে বামনে সামনে পিছনে কোনো দিকে আর যাচ্ছে না। সেখানে জাহাজ ঘোরা আরম্ভ করল। যে ওই জাহাজটা কোনো ক্রমেই সামনে অগ্রসর হচ্ছিল না। ওই জাহাজের ভিতরে ছিল আল্লাহর একজন বুজুর্গ, আরেকজন ব্যক্তি। তিনি বললেন, এই জাহাজের ভিতরে এমন একজন গোলাম এসেছে যে তার মালিকের অনুমতি ছাড়াই এই জায়গাতে রওনা করেছে। বলেন তো সেই ব্যক্তির নাম কি? পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। ওই আল্লাহর বান্দা দরবেশ ডাক দিয়ে বললেন, ওই গোলামকে এই জাহাজ থেকে নামিয়ে না দেওয়া পর্যন্ত, সমুদ্রে ফেলে দেওয়া না পর্যন্ত জাহাজ সামনের দিকে অগ্রসর হবে না। কোন ব্যক্তি? সেই ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া এখানে রওনা করেছে, জাহাজে চড়েছে। যখন এমন ঘোষণা করা হলো মালিকের অনুমতি না নিয়ে এই জায়গাতে এসেছে, কোন ব্যক্তি সে? তালাশ করতে করতে এক পর্যায়ে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম নিজের দিকে খেয়াল করলেন, ওই হতভাগা ব্যক্তি আর কেউ নয়, আমি আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর অনুমতি ছাড়া আমার কওম ত্যাগ করে আমি আর এক জায়গাতে চলে যাচ্ছিলাম। ওই আসামি, ওই গোলাম যে মালিকের অনুমতি না নিয়ে চলে এসেছিল, ওই আর কেউ নয়, আমি ইউনুস পয়গম্বর। তিনি কথাটা স্বীকার করলেন। সকলে বললেন, না না, এমন সুন্দর মানুষ এমন কাজ করতে পারে না। তিনি বললেন, না, আমাকে সমুদ্রে ফেলে দাও, আমি সিদ্ধান্ত না নিয়েই আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে ফেলে দাও। নবীরা কোনোদিন গুনাহ করে না, নবীরা নিষ্পাপ, মাসুম। কিন্তু আমার পয়গম্বর, আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একটি ভুল করেছিলেন। ওই ভুলের প্রায়শ্চিত্ত যেমন দুনিয়ায় দিয়েছিলেন, ঠিক তেমন আপনার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম একটি ছোট্ট ভুল করার কারণে সে আল্লাহর অনুমতি ছাড়াই রওনা করেছিল। এক পর্যায়ে সবাই তাকে সমুদ্রের মাঝখানে ফেলে দিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাছকে পাঠাইলেন, বললেন যাও যাও আমার পয়গম্বরকে খেয়ে ফেলে দাও, তোমার পেটের ভিতরে এমনভাবে ওই পয়গম্বরকে রাখবে যেন আমার পয়গম্বরের কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। ওই পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলে দিলেন। পয়গম্বর ইউনুস নবীকে মাছের ভিতরে পেটের ভিতরে নিয়ে সমুদ্রের ভিতরে দৌড়াদৌড়ি আরম্ভ করলেন। এক পর্যায়ে একদিন 2 দিন এভাবে চলে গেল, প্রায় 39 দিন পর্যন্ত সময় কেটে গেল, অতিবাহিত হয়ে গেল। পয়গম্বর বুঝতে পারলেন আমার প্রথম ভুল ছিল, আমার আশাটা রবের অনুমতি ছাড়া আমি করেছি, এটা আমার প্রথম ভুল। তিনি এই 39 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে সদা সর্বদা যার জিকির করেছিলেন তিনি আমাদের রব আল্লাহ, সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা সফফাতের 143-44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন পয়গম্বর ইউনুস নবী যদি ওই মাছের পেটের ভিতরে আমি আল্লাহর জিকির না করত, আমি আল্লাহর তাসবিহ না পড়ত, আমি আল্লাহর প্রশংসা না করত, আমি আল্লাহকে স্মরণ না করত, ওই মাছের পেটের ভিতরে আমি কিয়ামত পর্যন্ত ওই নবীকে মাছের পেটের ভিতরে জেলখানায় আবদ্ধ করে রাখতাম। সুবহানাল্লাহ। এই মাছের পেট থেকে বাঁচার একমাত্র কারণ হলো আল্লাহর জিকির। আল্লাহ পাক বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, পয়গম্বরকে বাঁচাইলাম আমি একমাত্র কারণ, যেটার কারণে সেটা হচ্ছে আমার জিকির। তাহলে জিকির করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি বাঁচাইবেন না বাঁচাইবেন না বলেন? পয়গম্বর ইউনুসকে মাছের পেটে জিকির করার কারণে বাঁচালেন। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বললেন সে যদি জিকির না করত তাহলে তাকে সেখানে কিয়ামত পর্যন্ত থাকতে হইতো। 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ পাক কোরআনে ইউনুসের কথাটা, পয়গম্বরের কথাটা উল্লেখ করলেন। ইউনুস আলাইহিস সালাম বলেন, সকলে পড়েন ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, এই অন্ধকার জেলখানার ভিতরে আমি আপনার কাছে আমার ভুল স্বীকার করতেছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র। আমি আমার ভুলকে স্বীকার করতেছি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর ওই মাছের পেট থেকে পয়গম্বর ইউনুসকে বাঁচায়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিকির করার কারণে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচায়া দিলেন। সেই জিকির করার আমাদের দরকার আছে না নাই? জিকির মানে কি? স্মরণ করা। কার স্মরণ? আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ যে ব্যক্তি সদা সর্বদা জবানে জপবে সে ব্যক্তি জিন্দা। আর যার মনের ভিতরে, কলবের ভিতরে, জবানের ভিতরে আল্লাহর জিকির নাই সে মুর্দা। নবীজি বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর জিকির যে করে না সে মুর্দা, যে জিকির করে সে জিন্দা। তাহলে জিকির এমন একটা ইবাদত, নামাজের ভিতরেও জিকির আছে না নাই? নামাজের ভিতরেও জিকির আছে, নামাজের ভিতরেও জিকির আছে। এই জিকির ছাড়া দিল কোনো দিন, অন্তর কোনো দিন, কলব কোনো দিন জিন্দা হবে না। আপনার আমার শরীর, আপনার আমার দেহ অসুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে যাই, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, ব্লাড পরীক্ষা, ইসিজি, কত কি করি, হার্ট পরীক্ষা, সিটি স্ক্যান, এই সেই কত টেস্ট আছে। এই শরীরকে ঠিক রাখার জন্য, ভালো রাখার জন্য বড় বড় ডাক্তারকে দেখাই। নওগাঁ জব দিলে রাজশাহী, রাজশাহী জব দিলে ঢাকা মেডিকেল, আরও বড় বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন জায়গাতে আমরা যাই আমাদের এই শরীরকে মেরামত করার জন্য, সুস্থ রাখার জন্য। ঠিক কিনা? কথা বলেন। এই শরীরের জন্য আমরা সুদূর ইন্ডিয়াতে চলে গেলাম চিকিৎসা নেওয়ার জন্য, সিঙ্গাপুরে চলে গেলাম চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু আমাদের এই শরীরের সাথে সাথে আরেকটা জিনিস আছে যেটার কোনো মৃত্যু নাই, যেটার কোনো
মৃত্যু নাই। ওই জিনিসটা শরীর থেকে বাইর হয়ে চলে গেলে এই শরীরটা কয়েকদিনের ভিতরে পচে যাবে, হাতের নখগুলি খসে যাবে, চুলগুলি খুলে পড়ে যাবে, এই দেহের ভিতরে পোকায়ে প্রত্যেকটা গোস্ত প্রত্যেকটা রক্ত খেয়ে ফেলে দিবে। এমনকি এই হাড্ডিগুলিও 1 বছর পর মুড়মুড়া হয়ে মাটির সাথে মিশে যাবে, এই দেহের অস্তিত্ব থাকবে না। এই দেহকে মেরামত করার জন্য, ঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য আপনি কত ভিটামিন খাচ্ছেন, কত বেছে বেছে খাবার খাচ্ছেন, কত যত্ন সহকারে আপনি খাবার খাচ্ছেন, জিম করতেছেন, ব্যায়াম করতেছেন, ইনসুলিন নিতেছেন, কত কি করতেছেন, কিন্তু এই দেহ পচে যাবে যার কোনো দাম নাই, যার চিরস্থায়ী দাম যে পচবে না, মরবে না, গলবে না। আপনার আমার কলব, আপনার আমার জীবন, আপনার আমার আত্মা, সেই রুহের যে একটা খোরাক আছে, খাদ্য আছে, খাবার আছে, ঔষধ আছে, প্রেসক্রিপশন আছে, ওই রুহকেও আপনার আমার রুহকেও ঠিক রাখার জন্য ঔষধ সেবন করাতে হয়। সেই ঔষধের নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, বলি সুবহানাল্লাহ। তাহলে এই জিকির ছাড়া কি কলব সুস্থ থাকবে না? ঔষধ ছাড়া যেমন, অপারেশন ছাড়া যেমন দেহ ঠিক থাকবে না, জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া, তাসবিহ পড়া ছাড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহ আল্লাহ এই জিকিরগুলি ছাড়া এই কলবটাও তরু তাজা থাকবে না, সুস্থ থাকবে না। যার ভিতরে জিকির নেই, আল্লাহর স্মরণ নেই, তার ভিতরে দেখবেন নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, দান সাদাকা ভালো লাগবে না। আর যে বেশি বেশি গান শোনে, বেশি বেশি ছবি দেখে, সিনেমা দেখে, বেশি বেশি নাটক দেখে, কৌতুক দেখে, যে মোবাইলে বিভিন্ন ধরনের রিলস ভিডিও বলেন, আর হাসি বলেন, আর ফানি বলেন, আর তামাশা বলেন, যারা বেশি বেশি দেখেন, বেশি বেশি সিনেমা দেখেন, গান শোনেন, তাদের দিল মরে যায়। আর এই মরা দিলের ভিতরে আল্লাহর কথা ভালো লাগবে না। আপনি যতই বুঝান আল্লাহর কথা ভালো লাগবে না। ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিমের তো অনেক ধন সম্পদ, আপনাকে ভুলে গেছে। এইদিকে ছেলে সন্তানকে কুরবানি দিয়ে, ওই তো কুরবানির পরীক্ষা শেষ হয়ে গেছে না গেছে, এরপর থেকে আর কোনো পরীক্ষা নেননি, মনে হয় মোটামুটি আপনাকে ভুলে গেছে। বলে না, আমার পয়গম্বর আমাকে ভোলেনি, তুই পরীক্ষা করে দেখ। ফেরেশতা যা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসলেন, পরীক্ষা করলেন। কি বলে পরীক্ষা করলেন? ফেরেশতা তার সুন্দর কণ্ঠে আল্লাহু কারীম বলে তার দরজায় গিয়ে ডাক দিলেন, আর বললেন, আমাকে কিছু সাহায্য করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলেন। ফেরেশতা যখন সাহায্য চাইলেন, ওই ফেরেশতার মুখের শব্দ আল্লাহু কারীম, এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম ইব্রাহিম পয়গম্বর আশিক, আর তার মাশুকের নাম আল্লাহু কারীম বলে যখন ডাক দিয়েছে একজন আগন্তুক, আল্লাহর মধুর সুরের নাম শুনে সে ঘরের ভিতরে থাকতে পারলেন না। সে ঘর থেকে বাইর হয়ে এসে বললেন, আপনি এক্ষুনি কার নাম ধরে ডাকলেন আর একবার বলেন। বলে, আমি এমন একজন ব্যক্তি, এমনি এমনি কারো নাম বলি না, আমি কারো নাম বলতে পারি, শর্ত হলো আমাকে মোটা অঙ্কের সম্পদ দিতে হবে। বলে, তোমার কি চাই? বলে, তোমার বাড়ি ঘর জায়গা জমির অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে। বলে, আমি আল্লাহর নাম শোনার জন্য, আমার আল্লাহর জন্য আমি সব দিতে পারি। নামের ভিতরে একটা মজা আছে, অনেকেই বুঝবেন না। নামের ভিতরে যে মজাটা আছে অনেকেই বুঝবেন না। কারা বুঝবেন? যারা সম্পর্ক প্রেম করে বিয়ে করেছেন, তারা একটু বুঝবেন। এমনি উদাহরণস্বরূপ, এক্সাম্পল স্বরূপ বলতেছি, কেউ যদি কোনো কারোর সাথে সম্পর্ক স্থাপন করে, প্রেম করে, ওই মহিলার প্রশংসা যদি আপনার সামনে কেউ করে, সে জানে না যে আপনার সাথে তার সম্পর্ক চলতেছে, কিন্তু তার একটা প্রশংসা করলো যে ওই মেয়েটা এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথা, খুব সুন্দর তার আচরণ, কারো ভিতরে কোনো প্রভাব পড়বে না, কিন্তু আপনার ভিতরে আনন্দে মনটা নেচে উঠবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কি আপনার কথা বললাম না ভুল বললাম না ঠিক বললাম? আপনি এখানে আছেন, কিন্তু আপনার বাড়ি থেকে একজন আগন্তুক একটা সাহায্য পেয়ে আসে, বলে, অমুকের বাড়িতে গেছিলাম, তার বিবিটা এত ভালো, এত সুন্দর ব্যবহার, আমাকে 100 টাকা দান করেছে। তখন আপনার মন যদি ভালো হয়, তখন বলবে, না আসলে বিবিটা ভালো, আপনার মন খুশি হয়ে যাবে। যে যার সাথে সম্পর্ক, তার কথা শুনলে তার মনের ভিতরে আনন্দে নেচে ওঠে। পয়গম্বর ইব্রাহিম তেমনি আল্লাহর নাম শোনার পরে তার ভিতরে অস্থির হয়ে গেলেন। যেই মাওলার জন্য আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলাম, সেই আল্লাহর নাম এত মধুর শুনে ডাক দিলেন।
এত মধুর সুরে সে আল্লাহর নাম জপলেন, আমি সব দিয়ে দিলাম যা। এরপরে বললেন তোমার তো আর অবশিষ্ট কিছু রইল না। বলে আমি সারা জীবন ভর পর্যন্ত তোমার গোলামি করব, তারপরেও আমার আল্লাহর নাম আর একবার সুন্দর করে বলুন। ফেরেশতা বলেন তোমার সম্পদের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আরজি করেছিলাম, আল্লাহ আপনার পয়গম্বর কুরবানি দেওয়ার পরে আপনাকে ভুলে গেছে। আমি জাস্ট পরীক্ষা করার জন্য আসছিলাম, আমি দেখলাম নবী পয়গম্বর ইব্রাহিমের দিলের ভিতরে আল্লাহ ছাড়া কারো স্থান নাই। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কারো মহাব্বত এত নাই। এই জন্য আল্লাহর নামের ডাক শুনলে, আল্লাহ তাআলার জিকির শুনলে আমাদের দিলের ভিতরে যদি আনন্দ হয় তাহলে বুঝবেন আমাদের দিল জিন্দা আছে। আর যদি দিলের ভিতরে কোনো প্রভাব না পড়ে বুঝবেন দিলটা মরে গেছে। তো এই জন্য আমাদের বেশি বেশি জিকির করা প্রয়োজন। আর এই জিকির করলে কি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই ঘুমাচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা কেউ যদি সকাল সন্ধ্যা, সকালে 100 বার, সন্ধ্যার সময় 100 বার পরে, নবীজি বলেন এই কথাটা বলার জন্য সহজ, মিজানের পাল্লায় ওজন দেওয়ার জন্য ভারী, আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের একটা শব্দ। কেউ যদি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিজানের পাল্লায় ওজন ভারী করাইয়া ডান হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সকাল সন্ধ্যা পড়বেন। জিন্দেগিতে কোনোদিন রিজিকের অভাব হবে না। নামাজ বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, জুম্মা বাদ দিয়ে, মসজিদ বাদ দিয়ে খালি টাকার পিছে দৌড়ানো লাগবে না। সকাল সন্ধ্যায় এই আমলটা করেন 100 বার 100 বার করে, আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাবে। কোন দিক দিয়ে রিজিক বাড়বে আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনি এই বছর থেকে সামনের বছর তুলনা করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা ডাক দিয়ে বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের ভিতরে অনেক ফাঁকা ময়দান পড়ে রয়েছে, তুমি তোমার উম্মতদেরকে যায় বলিও তারা যেন এই ফাঁকা ময়দানে গাছ লাগায়। বলে কিভাবে? তারা পৃথিবীতে যেন এই শব্দগুলা বলে বলে গাছ লাগায়। সেই শব্দগুলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখলেন। সেই শব্দগুলা কি? সুবহানাল্লাহ। বলেন তো কি শব্দ? সুবহানাল্লাহ। দ্বিতীয় শব্দ আলহামদুলিল্লাহ। তৃতীয় শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্থ শব্দ ইল্লাল্লাহ। পঞ্চম শব্দ আল্লাহ আল্লাহ। ষষ্ঠ শব্দ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দগুলা বলে বলে, এই তাসবিহগুলা বলে বলে, এই জিকিরগুলা বলে বলে যেন তারা এই জান্নাতের ভিতরে গাছ লাগায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিকির অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরেও জিকির আছে, নামাজের ভিতরে জিকির আছে, নামাজের ভিতরে রোজা আছে, নামাজের ভিতরে হজ আছে। এই তিনটা জিনিস নামাজের ভিতরে পাওয়া যায়। বলে হুজুর নামাজের ভিতরে হজ কিভাবে হয়, আর নামাজের ভিতরে জিকির কিভাবে হয়, আর নামাজের ভিতরে রোজা কিভাবে হয়? আমরা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এরপর থেকে কি কোনো কিছু খাইলে নামাজ হবে? বলেন তো, কোনো কিছু খাওয়া যায়? খাওয়া যায় না। তাহলে কি রমজান মাসে রোজা রাখা অবস্থাও যেমন খাওয়া যায় না, আল্লাহু আকবার বলে নিয়ত করার পরে আর কিছু খাওয়া যায় না। আল্লাহ পাক বলেন তোমার নামাজের ভিতরে তুমি যে রোজা রাখলা, কিছু খাইলা না, তোমার এক একটা নামাজ এক একটা রোজার সওয়াব দান করবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে কোনো কিছু খাইলে যেমন নামাজ হয় না, রমজানে যেমন রোজা রাখি, নামাজেও তেমন কিছু না খেয়ে আমরা রোজা প্রকাশ করি, আল্লাহ পাক রোজার সওয়াব দান করবেন নামাজের বিনিময়ে। এরপরে কি নামাজে যেমন হজের সওয়াব পাওয়া যায়। কিভাবে? কাবা একটা, পৃথিবী থেকে 20 লক্ষ হাজি হজে গেছে, ওই এক কাবাকে কেন্দ্র করে সকলে তাওয়াফ করতেছে, ওই এক কাবাকে কেন্দ্র করে সকল ব্যক্তিরা সেই কেবলার দিক হয়ে নামাজ আদায় করতেছে। ওই এক ইমামের পিছনে 20 লক্ষ হাজি নামাজ আদায় করতেছে। তাহলে নামাজের ভিতরে হজের নিদর্শন আছে না নাই? ইমাম কয়জন? মুসল্লি কয় কাতার? 10 কাতার। নামাজ হবে না হবে না?
হয়ে যাবে। তাহলে কি নামাজের ভিতরে কি আছে? হজের নিদর্শন আছে। নামাজের ভিতরে জিকির আছে। কিভাবে? নামাজের ভিতরে আমরা কি বলি? রুকুতে যাওয়ার পরে সুবহান রব্বিয়াল, আরে ভাই আপনারা আওয়াজ দিয়ে বলেন না, কারণটা কি কিছু বুঝি না। সুবহান রব্বিয়াল আজিম, জোরে বলেন সুবহান রব্বিয়াল, সুবহান রব্বিয়াল। রুকুতে যাওয়ার পরে কয়বার বলতে হয়? সর্বনিম্ন 3 বার, 5 বার অথবা 7 বার। বেজুর সঙ্গে আপনি বলতেই থাকেন, কোনো সমস্যা নাই। তাহলে এই যে সুবহান রব্বিয়াল আযীম, আল্লাহর জিকির আপনি করলেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন, তাহলে নামাজের ভিতরে জিকির আছে না নাই? সেজদাতে যাওয়ার পর কি বললেন? সুবহান রব্বিয়াল আ'লা, সেখানেও আল্লাহর মহত্ব বরত্ব প্রকাশ করলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর নামের জিকির আছে না নাই? আছে ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব। জিকির ছাড়া স্মরণ ছাড়া আল্লাহর নৈকট্য পরিপূর্ণ হাসিল হবে না। কোরআনের ভিতরে 82 জায়গায় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো যাকাত দাও, এই শব্দটা আছে। কিন্তু 400 জায়গায় আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন, তোমরা জিকির করো, জিকির করো, জিকির করো। সুবহানাল্লাহ। জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা করার জন্য ওযুও লাগে না, গোসলও লাগে না। নামাজ পড়তে গেলে কি লাগবে? ওযু লাগবে, পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে। কিন্তু জিকিরের জন্য কি লাগবে না? ওযুও লাগে না, গোসলও লাগে না। আপনি সব সময় যার নাম স্মরণ করবেন তিনি কে? স্মরণ করতে ওযু গোসলের প্রয়োজন হয় না। এই জন্য জিকির অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা সকলেই বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ। তাআলা আমাদের সকলকে জাকিরিন বান্দা হিসেবে কবুল করুন। বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সকলেই সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।